নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে 5টা এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ, 8টা গোলমরিচ, একটা জয়িত্রী, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি, একটা তেজপাতা, 2 টিস্পুন গোটা জিরে, একটা স্টার অ্যানিস দিয়ে আমরা এগুলোকে 3 মিনিটের মতো গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে থাকছি। তারপর 3 মিনিট পর ফিরে এসে আমরা এখানে যোগ করছি 1 কাপ মতো নারকেলের কোড়া। তারপর গ্যাসের আঁচটা একইভাবে কমিয়ে রেখে এই নারকেলের কোড়া সহ বাকি মশলাগুলোকে ভাজতে থাকছি যতক্ষণ না নারকেলটা রং পরিবর্তন হয় হালকা বাদামি। তারপর এইগুলোকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপর এই মশলাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে তারপর একটা ভালো মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। আমরা এখন 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, এগুলো কিন্তু বোনলেস নয়। তারপর একটা কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তারপর সেখানে যোগ করছি 8টা কারি পাতা। এই কারি পাতাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে কড়াইয়ে দিচ্ছি আমরা 2টো কুচানো পেঁয়াজ মিডিয়াম সাইজের। তারপর এই পেঁয়াজটা 5 মিনিট ধরে আমরা ভাজতে থাকছি, গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর কড়াইয়ে আমরা দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা। এগুলো 3 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে, তা নইলে মশলাটা জ্বলে যাবে। এখন সমস্ত মশলা কষানোর পর আমরা কড়াইয়ে এখন যোগ করছি চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলোকে কয়েক সেকেন্ড এপিট ওপিট করে একটু কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। এখন দেখতেই পাচ্ছেন চিকেন একটু কষানো হয়ে গেছে। তারপর এখানে আমরা মশলা হিসাবে যোগ করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। তারপর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে আরও 3 মিনিট আমরা চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমরা এখন কড়াইয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো। আমরা এখানে টমেটোর পেস্ট ব্যবহার করছি না, আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে কুচানো টমেটো দিয়ে গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখে প্রায় 5 মিনিটের মতো কষাচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। এরপর কড়াইয়ে আমরা দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে চিকেনগুলো এপিট ওপিট করে উল্টে নিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচ কমিয়ে আরও 3 মিনিট আমরা চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। সব শেষে আমরা এখানে কড়াইয়ে যোগ করছি আমাদের মিক্সিতে তৈরি করে রাখা
মশলার পেস্টটা, এগুলো এই চিকেনের টুকরোর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে প্রায় 5 মিনিট চিকেনগুলো কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। এখন আমাদের চিকেন কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এখন কড়াইয়ে যোগ করছি হালকা গরম জল, সেটা অবশ্যই 1 কাপ মতো। এই জলটা দিয়ে চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে প্রায় 8 মিনিটের মতো আমরা চিকেনটা সিদ্ধ হতে দিচ্ছি। এখানে আমরা গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখছি। তারপর প্রয়োজন মতো গ্রেভি ঘন হয়ে আসলে আমরা এটা গরম গরম পরিবেশন করছি এবং আমাদের রেডি হয়ে যাচ্ছে আজকের চেট্টিনাড চিকেন বা চিকেন চেট্টিনাড। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।